ने, अभिषेक बनर्जी ने और पार्टी ने मुझे एक ऐसा मौका दिया कि आपके बीच में आकर आप लोगों के साथ आप लोगों के लिए काम को यहाँ पर फैमिली का हिस्सा बनाया। तो आदरणीय दीदी अभिषेक बनर्जी और पूरी टीएमसी पार्टी और आप सभी का मैं धन्यवाद करता हूँ कि मुझे ये मंच पे आप लोगों ने पहुँचाया। और वैसे बहराम का भी मैं धन्यवाद करता हूँ कि उन्होंने मुझे फैमिली का हिस्सा बनाया। मैं आज इस मंच से ये कहना चाहता आसीन माननीय मुख्यमंत्री, हमारे माननीय मंत्री अकरजुमान साहब, माननीय सांसदगण, माननीय विधायकगण, सभाधिपति महाशय एवं अन्य যারা जनप्रतिनिधि उपस्थित आছেন एवं सामने उपस्थित এই ऐतिहासिक माठे যারা মুর্শিদাবাদ জেলার ভাই বোনেরা মায়েরা এসছেন এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত আছেন, আজকে এই সভায় আমি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলেই খুব আনন্দিত আজকে এই মাঠে এই মহোৎসব হচ্ছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার বাসিন্দাদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের উপলক্ষে এসেছেন এবং প্রদান করবেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদের আমাদের সকলকে অনুপ্রাণিত করবেন। আমরা আগামী দিনে বিকাশের দিকে ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা স্টুডেন্টস আছেন, যারা ভবিষ্য প্রজন্মের জন্য আমরা কি করতে পারি এর মার্গদর্শন আমাদেরকে করবেন, অনুপ্রাণিত করবেন। যারা স্টুডেন্টস এখানে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে যেহেতু আমরা জানুয়ারি মাসে এখানে উপস্থিত হয়েছি, এই ইংরেজি নববর্ষেরও আমি আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলেই এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। সম্মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী মনোজ পন্ত আইএস স্যার তার স্বাগত ভাষণ রাখলেন। আমরা এরপরে চলে যাব আমাদের আজকের যে মূল অনুষ্ঠান, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ সরকারি প্রকল্প পরিষেবা প্রদান, এবং সেটা আমরা শুরু করব। আমরা একে একে সেটা শুরু করছি। প্রথমেই আমরা পাট্টা বিতরণের জন্য তার কাছে অনুরোধ করব, যারা গ্রহণ করবেন অঞ্জলি মার্ডি, তিনি নবগ্রাম থেকে এই পাট্টা গ্রহণ করছেন। শ্রীমতী হাঁসদা এই মুহূর্তে অঞ্জলি মার্ডি পাট্টা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। অঞ্জলি মার্ডি নবগ্রাম থেকে তিনি এই পাট্টা গ্রহণ করলেন। একটু তার জন্য আমরা সকলের কাছে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে তিনি একটি শাল পরিয়ে দিলেন আমাদের এই বন্ধুর হাতে। শ্রীমতী হাঁসদা এবার গ্রহণ করছেন শ্রীমতী হাঁসদা। এরপরে পাট্টা গ্রহণ করবেন রাধন মুর্মু। ম্যাডাম প্রত্যেককে নিজ হাতে একটি শীতবস্ত্র উপহার দিচ্ছেন। রাধন মুর্মু আমাদের পরের বন্ধু রাধন মুর্মু, যিনিও নবগ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে পাট্টা গ্রহণ করবেন আসনে বেওয়া। মোট 21 ধরনের পরিষেবা এখান থেকে প্রদান করা হবে এবং 52 জন এই সুবিধা এই মুহূর্তে এখান থেকে নিচ্ছেন। আসনে বেওয়া ম্যাডামের হাত থেকে পাট্টা গ্রহণ করছেন আসনে বেওয়া। এরপরে তালা হেমব্রম আমাদের পরের বন্ধু, যার কাছে ম্যাডাম সুবিধা প্রদান করছেন, তুলে দিচ্ছেন তালা হেমব্রম, তিনি তুলে দিলেন পাট্টা এই মুহূর্তে। মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মেয়াদি ঋণ, তার হাতে এই ঋণের যে অনুমতিপত্র সেই পত্র তুলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের পক্ষ থেকে ব্যবসায়িক ঋণ বাবদ এই ঋণ তার হাতে তুলে দেওয়া হলো। মেয়াদি ঋণ গ্রহণ করবেন কলিম উদ্দিন মিয়া।
আমাদের এর পরের বন্ধু কলিমউদ্দিন মিয়া, একইভাবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু এবং উন্নয়ন বিত্ত নিগমের ব্যবসায়িক ঋণ বাবদ 3 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া হচ্ছে। মেয়াদি ঋণ গ্রহণ করবেন মোহাম্মদ ডিসুজা। এই মুহূর্তে মেয়াদি ঋণ গ্রহণ করছেন মোহাম্মদ ডিসুজা। পরে আসবেন আসুরা বিবি সভানেত্রী মা ফাতেমা স্বনির্ভর গোষ্ঠী। আসুরা বিবি সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প এই মুহূর্তে তিনি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুরা বিবির হাতে। পরবর্তীতে হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠী। সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের এই পরিষেবা তিনি তুলে দিচ্ছেন হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠীর বন্ধুর হাতে। পরবর্তীতে সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রহণ করবেন সানুয়ারা খাতুন, সদস্যা আশা স্বনির্ভর গোষ্ঠী। এই মুহূর্তে সানুয়ারা খাতুন ম্যাডামের হাত থেকে এই পরিষেবা গ্রহণ করছেন। আনন্দধারা মাম্পি সাহারা সর্দার, মারপি মাহারা সর্দার, এই আনন্দধারার যে পরিষেবা সেই পরিষেবা তিনি এই মুহূর্তে গ্রহণ করবেন ম্যাডামের হাত থেকে। রিভলভিং ফান্ড, মেয়েরা যাতে এই প্রকল্পের মাধ্যমে কর্মনির্ভর হয়ে উঠতে পারে এবং দ্রুত গতিতে তারা এগিয়ে চলতে পারে, তার জন্য এই আনন্দধারা প্রকল্পের সুবিধা তাদের দেওয়া হচ্ছে। গ্রহণ করছেন শিখা বিবি, হরিহরপাড়ার শিখা বিবি। ব্রাউন এগ প্রজেক্ট, একটা সুন্দর বাদামি ডিমের ঝুড়ি নিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেটি আনন্দধারার তরফ থেকে শিখা বিবি সেটা মঞ্চে নিয়ে এসেছেন এবং সেটাই মুহূর্তে ভীষণ সুন্দরভাবে পরখ করছেন ম্যাডাম। একটা করতালি আমরা দিতেই পারি এই সময়টার জন্য, একটা জোরে করতালি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউন এগ প্রজেক্ট ম্যাডামের হাতে সেই অসাধারণ উপহারটা তিনি তুলে দিলেন। বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করছেন নিজামুল হক। পরবর্তীতে একই বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা জনাব কাসেম মল্লল, তিনি এটা গ্রহণ করছেন। পরবর্তীতে একই প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হবে কলিমউদ্দিন শেখ সাহেবের হাতে। কলিমউদ্দিন শেখ সাহেব এই পরিষেবা গ্রহণ করছেন। পরবর্তীতে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করবেন মতিউর রহমান সাহেব। মতিউর রহমান সাহেব। এরপরে আমরা এই বীমা প্রকল্পের সহায়তা নেবার জন্য অনুরোধ করব বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। পরবর্তীতে আফজার আলী প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন আফজার আলী। মোহাম্মদ আজফার আলী বাংলার শস্য বীমা প্রকল্পের সহায়তা গ্রহণ করলেন আজফার আলী সাহেব। মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব একই বীমার সুবিধা গ্রহণ করছেন। বাংলার শস্য বীমা প্রকল্পের সরকারি সুবিধা এই মুহূর্তে গ্রহণ করছেন মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করবেন অতীশ ঘোষ, শ্রী অতীশ ঘোষ। এই একই প্রকল্পের সুবিধা এবার গ্রহণ করবেন শ্রী সাহেব কুমার মণ্ডল। সাহেব কুমার মণ্ডল গ্রহণ করবেন সাহেব কুমার মণ্ডল। এই মুহূর্তে সাহেব কুমার মণ্ডল এই সুন্দর প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন শান্তা মণ্ডল। পরবর্তীতে শান্তা মণ্ডল। বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে যে সহায়তা সেই সহায়তা এবার তুলে দেওয়া হবে ষষ্ঠীচরণ ঘোষের হাতে। আমাদের এখনকার পরিষেবা গ্রহণকারী ষষ্ঠীচরণ ঘোষ।
পরবর্তীতে কৃষি পরিকাঠামো তহবিল, অর্থাৎ যাতে আমাদের এই বন্ধুদের চাষবাসের সুবিধা হয়, তাদের যাতে কোনো রকমের অসুবিধা না তৈরি হয়, সেই জন্য কৃষি পরিকাঠামো তহবিল মোহাম্মদ নূর আলী শেখ এই পরিষেবা গ্রহণ করছেন। মোহাম্মদ নূর আলী শেখ। পরবর্তীতে একই এই পরিকাঠামো, কৃষি পরিকাঠামো তহবিলের যে সুবিধা গ্রহণ করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। পরবর্তীতে সোলার কোল্ড চেইন পরিষেবা গ্রহণ করবেন সাবির শেখ। মোহাম্মদ সাবির শেখ। কোল্ড স্টোরেজ তৈরির জন্য যে সোলার কোল্ড চেইন, সেই পরিষেবা প্রদান করা হচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ সাবির শেখের হাতে। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা, এই সহায়তা তুলে দেওয়া হচ্ছে জনাব আব্দুল জলিল সাহেবের হাতে। আব্দুল জলিল সাহেব এই সহায়তা গ্রহণ করছেন। এই মুহূর্তে ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে যে সমস্ত অসাধারণ কটেজগুলো তৈরি হয়েছে, যেগুলোতে আমাদের কাংস শিল্পের নিদর্শন প্রদর্শিত হচ্ছে এবং সেখান থেকে বিপণনের ব্যবস্থা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, সেই চাবি হস্তান্তর এই মুহূর্তে কাঁসা শিল্প ক্লাস্টারের বন্ধুদের হাতে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি অসাধারণ কাংস শিল্প, খাগড়ার যে কাঁসার বাসন, সেই বাসনের একটি অসাধারণ অনুপম নিদর্শন এই মুহূর্তে আচ্ছা, এটির চাবিটা খুব একটু দ্রুত ম্যাডাম চাইছেন। চাবি এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তা বন্ধুদের হাতে। ম্যাডাম নিজে হাতে এই চাবি তুলে দিচ্ছেন। কাংস শিল্পের যে ক্লাস্টার, সেই ক্লাস্টারের চাবি তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ক্লাস্টার থেকে সুন্দর প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা থেকে শোলা শিল্পের যে ক্লাস্টার রয়েছে তার চাবিও ম্যাডাম একইভাবে হস্তান্তর করছেন সমীর কুমার সাহার হাতে। শোলা শিল্পের যে ক্লাস্টারের চাবি, সেটা তুলে দেওয়া হচ্ছে সমীর কুমার সাহার হাতে এবং সাথে তার তৈরি সেই সুন্দর নিদর্শন। শঙ্খ শিল্পের ক্লাস্টারের যে চাবি, গৌরাঙ্গ পাল, শিল্পী গৌরাঙ্গ পাল, তিনি একটি অসাধারণ শঙ্খ নিয়ে এসেছেন এই মুহূর্তে মঞ্চে। ম্যাডামের হাতে সেই শঙ্খ, গৌরাঙ্গ পাল, তার হাতেও এই চাবি তুলে দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা শঙ্খ, সাদা ধপধপ করছে আমাদের সকলের সামনে। দারুণ দারুণ, খুব সুন্দর। একেবারে যেন মঙ্গল ধ্বনি আমাদের জেলার জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত, আর সেই মুহূর্তটা আমরা সবাই উপভোগ করলাম। চোখের আলো প্রকল্পের সহায়তা অন্নপূর্ণা সাহা, তিনি এটি গ্রহণ করবেন। অন্নপূর্ণা সাহা, চোখের আলো প্রকল্প, যে প্রকল্পের জন্য চশমা কেনবার জন্য যে সহায়তা দেয়া হয়, এই মুহূর্তে সেই চোখের আলোর সহায়তা নিজে হাতে চশমাটা তিনি পরিয়ে দিচ্ছেন উপভোক্তা অন্নপূর্ণা সাহার চোখে। পরবর্তীতে চোখের আলো প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন শ্রী অমর কুমার পাল। অমর কুমার পাল, অমল কুমার পাল, তার হাতেও এই চোখের আলো প্রকল্পের সুবিধা তিনি প্রদান করছেন। অমল কুমার পাল এই মুহূর্তে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন। স্বাস্থ্য সাথী, এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে মর্জিনা বিবির হাতে। স্বাস্থ্য সাথী কার্ড এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে মর্জিনা বিবির হাতে। স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হচ্ছে মর্জিনা বিবির হাতে। এরপরে স্বাস্থ্য সাথীর এই কার্ড গ্রহণ করবেন পিয়ারি বিবি।
পিয়ারি বিবি স্বাস্থ্যসাথীর কার্ড গ্রহণ করবেন। আর এরপরেই আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা রয়েছে যাদের অত্যন্ত প্রিয় প্রকল্প সবুজ সাথী। সবুজ সাথীর সাইকেল এই মুহূর্তে তুলে দেওয়া হবে পিঙ্কি মণ্ডলের হাতে। সবুজ সাথীর সাইকেল নিয়ে মঞ্চে পিঙ্কি মণ্ডল। পিঙ্কি মণ্ডল সদ্য পাওয়া তার সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পিঙ্কি মণ্ডল এই সুবিধা গ্রহণ করলেন। এরপর সবুজ সাথী ভূমিকা মণ্ডল মঞ্চে একেবারে সবুজ সাথীর সাইকেল নিয়ে ভূমিকা মণ্ডল। পরবর্তীতে সবুজ সাথীর সাইকেল নিয়ে রিয়া খাতুন। রিয়া খাতুন আমাদের এখনকার ছাত্রী, সবুজ সাথীর সাইকেল সে গ্রহণ করছে রিয়া খাতুন। এরপর সবুজ সাথী গ্রহণ করবে বিশ্বজিৎ সর্দার। বিশ্বজিৎ সর্দার সুন্দর হাসি হাসি মুখে বিশ্বজিৎ মঞ্চে। বিশ্বজিৎ এই মুহূর্তে সবুজ সাথীর সাইকেল গ্রহণ করলে অরুণাভ মণ্ডল। অরুণাভ মণ্ডল জয়ন্ত ঘোষ এই মুহূর্তে সবুজ সাথী নিচে জয়ন্ত ঘোষ। এরপরে নেহেরুনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় তপশিলি উপজাতি ছাত্রীদের জন্য আশ্রম হোস্টেল তৈরি হচ্ছে, যার সুবিধা প্রদান করছেন নবনির্মিত তপশিলি উপজাতি ছাত্রীদের আশ্রম হোস্টেলের চাবি প্রদান। হেডমাস্টারমশাই অরুণাভ মণ্ডল এই চাবি গ্রহণ করছেন। নেহেরুনগর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের তপশিলি উপজাতি ছাত্রীদের জন্য আশ্রম হোস্টেল, যার চাবি এই মুহূর্তে তুলে দিচ্ছেন ম্যাডাম হেডমাস্টার মশাইয়ের হাতে শ্রীযুক্ত অরুণাভ মণ্ডল। স্বল্প মূল্যে পেঁয়াজ সংরক্ষণ ঘর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর এই বন্ধুদের জন্য আখের শেখ, তার হাতেও শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে আখের শেখের হাতে। আখের শেখ ওই একই প্রকল্প স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর সুজন খান এই শংসাপত্র গ্রহণ করছেন। সুজন খান। পরবর্তীতে রয়েছে একই প্রকল্প স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর, যে শংসাপত্র গ্রহণ করছে বিকাশ চন্দ্র দাস। পরবর্তীতে একই প্রকল্পের সুবিধা নিচ্ছেন গোলাম কিবরিয়া, জনাব গোলাম কিবরিয়া। পেঁয়াজ সংরক্ষণ গোলা আমার ফসল আমার এই স্কিমের সুবিধা গ্রহণ করছে রাবিয়া বিবি। পেঁয়াজ সংরক্ষণ গোলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন রাবিয়া বিবি। মাগফিরাতুন্নেসা গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি ব্যাটারি চালিত বর্জ্য পরিবেশন গাড়ির চাবি এই মুহূর্তে তার হাতে তুলে দেওয়া হবে। মাগফিরাতুন্নেসা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার হাতে ব্যাটারি চালিত বর্জ্য পরিবহন গাড়ির চাবি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে। এরপরে ঝর্ণা বিবি স্বচ্ছ ভারত মিশন প্রকল্প